গার্লসরা মিলে আর আমার ছেলে কানাই মিলে ফেস্টি করবো, সেই জন্য এখন আমাদেরকে বাজার যেতে হবে। এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। ও ব্যাগে করে গ্যাস নিয়েছে, এখন গ্যাস ছাড়া রান্না হবে না, তার জন্য সবাই এখানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের দিদি আমাদের সব থেকে পিকনিকের লিডার। আমাদের রথতলা বাজারে চলে এসেছি, আর এখানে সবজির কি দাম! তো 1 কেজি মটরশুঁটির দাম দিয়েছিল 50 টাকা। আমি বললাম না, আমাদেরকে 40 টাকায় দিতে হবে। তো কাকিমাটা 40 টাকায় আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর আমরা নিয়ে নিয়েছিলাম। আমাদেরকে 10 টাকা টমেটো দিতে চাইছিল না, বলছিল না তোমাদেরকে নিতে হবে বেশি করে 250। তো কিন্তু আমাদের তো 7 জন মেম্বার, মানে আমরা 6টা মেয়ে আর আমার কানাই সোনাকে নিয়ে 7 জন হচ্ছে। তো আমরা তো অত নিয়ে আমরা কী করবো, তাই না? তো দিতে চাইছিল না। তারপর রাস্তায় অবশেষে সে দিল 10 টাকায়। কটা টমেটো? 4টে টমেটো। এরপর চলেছিলাম আমরা মুদিখানার দোকানে। তো এই যে আমাদের পিকনিকের দিদা দাঁড়িয়ে আছে। এই দেখো আমরা এই বাজার করেছি, হ্যাঁ, আলু মটরশুঁটি, আর এই যে আমাদের সুন্দরী স্টাইল করতে করতে আমি এখন সাইকেলে চেপে পড়েছি। আমাদের হিরো হন্ডা গাড়ি চালাচ্ছে, হেবি সুন্দর সাইকেল। চলো তাড়াতাড়ি দৌড়, ওভারটেক। এরপর আমরা এখান থেকে মিষ্টি কিনে নেব। তো বাজার টাজার করে বাড়ি চলে এসেছি। এই তো আমার কানাই সোনা বসে আছে, ওকে একটু মিষ্টি দিয়ে দিয়েছি দুপুরে, কারণ ওর জন্য আজকে আর ভাত করিনি, সেই কারণের জন্য। আর সবাই মিলে আমরা ফেস্টি করবো, খুব মজা করবো, তাই না কানাই সোনা? আমাদের একটা তিরপল দরকার ছিল, যাই হোক কোথা থেকে জোগাড় করে নিয়ে চলে এসেছে, ভালো হয়েছে। এরপর আমরা যে কাজটা করবো, তিরপল টাঙাতে চলেছি, বড় তিরপল টাঙাতে চলেছি। এবার আমরা এইখানে টাঙাবো, দেখা যাক কিভাবে টাঙাতে পারি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, টাঙিয়ে দিয়েছি। কিন্তু এখানে আমার দাদা, মা, দিদা সবাই হেল্প করেছে। এখানে আমরা ছোট্ট বড় বক্সটা রেখে দিয়েছি, আর ওখানে ফাঁকা আছে, তার মানে এখানে কাপড় একটা ঝুলিয়ে দেবো। তো আমাদের এখানে অন্ধকারে বসে আছি, কোনো কিছু দেখতে পাচ্ছ না। আজকে আমাদের ফেস্টির মেনু হচ্ছে যে কলাইশুটির কচুরি, আলুর দম আর খেজুর গুড়ের রসগোল্লা। এখানে আলুটা কেটে নিয়েছি, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি, সবাই মিলে 2জন টমেটোটা কেটে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে। এবার আমি কড়াই তেল দিয়ে আলুটা ভাজবো, ভালো করে ভয়ও লাগছে যাতে কোনো তেলের মাঝখানে আলুগুলো দিতে। যাই হোক, এখানে সবাই ব্লগ করছিল, সবাই মজা করছিল খুব সুন্দর হতে, কিন্তু আমাকে এখানে রান্না করতে হতো, কারণ এখানে সবাই ছোটো, আমি বড় ছিলাম, কি আর করা যাবে। চলে এখানে বিদিশা একটুখানি খুন্তিটা নেড়ে দিয়েছিল। যাই হোক, এখানে মাম্পি সোনা এখন বসে আছে, বসে বসে লেকচার দিচ্ছে। এখানে আমি শুনুন। আর এই যে ময়দা মাখছে আমাদের দিদি, এ আমার থেকে একটু বড়, ঠিক আছে, বড় বলতে সম্পর্কে, কিন্তু ওর থেকে আমি একটুখানি বড়। তো এখানে সবাই মিলে অনেক মজা করছিলাম, সবাই হেল্প করে দিচ্ছিল, হেভি মজা হয়েছে। আর এখানে আমার কানাই সোনাও অনেক মজা করছিল, সোনাই সোনা বসে আছে চুপ করে, তোমরা সব দেখতেই পাচ্ছ। তো এই যে আমার দিদি এখন থেসে এখন ময়দা মাখছে। সম্পর্কে কিন্তু দিদা হয়, কিন্তু দিদার বয়সেও না, তাই তো? এখানে রান্না অফ করে দিয়ে এখন আমি ডালের পকোড়া আর আলুর পকোড়া খাচ্ছিলাম। কি মজা হচ্ছিলো, দারুণ মজা হচ্ছিলো। কিন্তু এখানে মাপিকে দেওয়া হয়নি, ও নিচে ছিল বলে দেয়নি। সবাই কিন্তু কেটে পুরো সব খেয়ে নিয়েছে। আমরা এখন পকোড়া খাচ্ছি। কি পকোড়া? আলুর পকোড়া, ডালের পকোড়া। চলো খেয়ে দেখি কেমন খেতে লাগছে। ভিডিও বেশ ভালোই হয়েছে।